বঙ্গোপসাগরের কোলঘেঁষা দ্বীপ কুকরি-মুকরি ৪০.৩৮ বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের চরপেশন উপজেলার এই দ্বীপটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এই দ্বীপটি। অপার সম্ভাবনাময় এই দ্বীপ এখন ধুঁকছে জলবায়ু সংকটে। স্থানীয় বাসিন্দারা জানান, গেল কয়েক বছর ধরে জোয়ারের পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বাড়ছে। আগে যা বছরে দু-একবার ঘটত, এখন প্রায় প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারেই লোকালয় প্লাবিত হচ্ছে। বানর, হরিণ, পাতি শিকাল এমন এরকম দেখায় না। প্লাস্টিকের বোতল, অনেক ময়লা আবর্জনা একত্র হয়ে এখানে পানি জমাট হয়ে ডুবো চর জাগবে, এই কারণে মাছের উন্নতি কম। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। এমন পরিস্থিতিতে সেখানে স্থাপন করা হয়েছে অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার, যেখানে উপকূলবাসীদের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে বদলে দেওয়া হচ্ছে জলবায়ু সহনশীল জীবিকার পথ। ট্রেনিং পেয়েছি, ট্রেনিং পেয়ে হাঁস পাইয়া ও হাঁস পাইলা হাঁসে ডিম পারছে, ও ডিমে বড় লাভবান হয়েছি। এখন আমরা ছালার ভিতরে সবজি করতে পারি, আবার বাটার ভিতরেও করতে পারি। আমি গ্রামীণ জনগণ থেকে কিছু ট্রেনিং পেয়েছি, ট্রেনিং পেয়ে আমি সবজি চাষ করছি। কিভাবে শাকসবজি করলে আমরা লাভবান হবো বা উন্নত হবো, 10 টাকা আমাকে হইবে, এইভাবে আমাকে ট্রেনিং দিছে। দ্বীপের সংকট মোকাবেলায় এ ধরনের কার্যক্রম ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে মনে করছে দাতা সংস্থাগুলো। কোস্টাল বেল্টের যে নতুন নতুন টেকনোলজিগুলো আসতেছে, এই টেকনোলজিগুলো আমরা এখানে শোকেজ করতেছি। এখানে যাতে হচ্ছে যে জলবায়ুর কারণে বিপর্যস্ত লোকজন এই টেকনোলজিগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে। তারা যেন অ্যাডাপ্টেশন টেকনোলজিগুলো এখানে দেখে এবং জেনে যেন সমগ্র দেশে আরও বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করতে পারে, সেই উদ্দেশ্যেই অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারটা আমরা এখানে বাস্তবায়ন করি। এমন উদ্যোগ চালু থাকলে ভবিষ্যতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্যের সঙ্গে লড়াই করা সহজ হবে বলে মনে করছেন ভোলা সদর থেকে প্রায় 120 কিলোমিটার দূরের কুকরি-মুকরির বাসিন্দারা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।